গাইজ আজকে আমি মাকে বলেছি আমি রান্না করবো দুপুরবেলা, তার জন্য মা আমার রান্নাঘর লেপে দেওয়ার জন্য গোবর আনতে গেছে। সকালবেলা আনতে গেছে, সে 3-4 ঘন্টা হয়ে গেছে গোবর আনতে গেছে। আর দেখো এই মাত্র গোবর নিয়ে আসছে, ওই দেখো গোবর নিয়ে চলে এসছে। গোবর, এই যে গোবর, এই দেখো গোবর নিয়ে চলে এসেছে আমার মা। এখন এই রান্নাঘরটা লেপে দেবে। কি হয়েছে? এই যে গোবর আর এই যে রান্নাঘর। এই দেখো মা জ্বালানি সরাইতেছে, আমি রান্না করবো তার জন্য। আর তারপরে এই যে লেপে না সরা জ্বালানি। মা লজ্জা পাচ্ছে, নাইটি বেড়ে ভিডিওতে নিচ্ছি তার জন্য মা কাছ থেকে যে তুই আমার ভিডিওতে নিস না, এই অবস্থা ভিডিওতে নিস না, লোকে দেখলি খারাপ ভাববে। কিন্তু তুমি তো ড্রেসে আছো, এমন তো না যে ড্রেস নেই খারাপ বলবে। গাইজ আমিও একটু সরাবো সবকিছু, কিন্তু আমার কিরা ক্যামেরা দেখাবে দেখি। মা ও মা তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু সরাই দেখাই। ধরো, আমিও নাইটি পরা তার জন্য আমারও লজ্জা করতেছি। ওরে বাবা এত অনেক ওয়েট। আর আস্তে আস্তে ঝরে ঝরে আলোস নেই সব একখান তো এই পাশে তো এই যে এইখান তো আস্তে আস্তে তো আমিও একদিন পর একদিন দুদিনকে ময়লা দিন। এই দেখো আমার মা গোবর ধরার জন্য কি হাতে প্লাস্টিক বেঁধে এনেছে। এবার গোবর দেবে ঢালিয়ে, গোবর দেবে খাবে আমার মা। এই গোবর খানি কেউ, এবার গোবর মাখাবে। মাখাও মাখাও। এ তো ভালো, তোর মাসি আর আমি আর রাজ একদিন আনছিলাম, সে গোবর তো ধরছিলাম না। এত গন্ধ না, সে 2 দিনই গোবর, এটা আজকের গোবর। এখন নিম গাছ ঘরের উপরে পড়েছে, সেই সময় বসে ধর দিছে। সেই সময় বলতেছে কি ঘরের তো সে সময় বেরোয় আইছি, বেরোয় এসে দেখি কি আমাদের উনুন সবকিছু লেপা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রান্না বসাবো। এইখানে তো এই দুটো কে কি চেনো, এই দুটো হচ্ছে কি রাখতে হবে মা? তুই তো জানিস। এই দুটো ভাতের হাঁড়ি রাখতে হবে, তরকারি রাখতে হবে, সবকিছু রাখার জন্য এটা। না মা একটু ভিডিওটা ধরো, একটু পিছু পিছু একটু পিছু, আমার মুখ দেখা যাবে না। দেখা যাচ্ছে? হ্যাঁ মুখ দেখা যাচ্ছে। রোদ দে, রোদ থাকো কোনো ব্যাপার না, ঠিক আছে? শোনো কি করবা, এই দিকে সামনে আসো, এবার তো আসছে তো ভিডিও আছে হোক। শোনো কি করবা, আমি বলবো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি নতুন রান্নাঘরে রান্না করতে, তখন রান্নাঘরটা দেখাবা, ঠিক আছে? না হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। তো আজকে নতুন একটা রান্নাঘরে নতুন একটা রান্না হবে, সেটা হচ্ছে এই যে আমার রান্নাঘর। দেখো আমার মা বলেছে লেটস গো। আমার মা বলেছে আমাকে ধীরে ধীরে কথা বলতে, কিন্তু আমি তো ধীরে ধীরে কথা বলতে পারি না। আর আজকে নতুন একটা রান্না করবো, সেটা হচ্ছে নতুন রান্না না, এটা হচ্ছে অনেক পুরনো রান্না, সেটা হচ্ছে খুদের ভাত। তো তোমরা অনেকেই জানো না খুদের ভাতটা কি। সেটা হচ্ছে খুদ হচ্ছে চাল ভাঙানোর পর যে ছোট 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 যে চালগুলো হয়, ভাঙা চালগুলো, সেটাকে বলে খুদের ভাত। তোমরা খুদের ভাত বলেছি, অন্য কিছু ভেবো না। তো তোমার তো দেখাই গাইজ, এই দেখো এই যে হচ্ছে খুদের ভাত। আর এখানে ছোট ছোট মাছ আছে, ছোট ছোট মাছ দিয়ে হচ্ছে তো খুদ রান্না হবে। আর এই খুদের গাইজ এই দেখো কড়াইতে ভিডিও হচ্ছে। গাইজ দেখো কড়াইতে আমার মা কি করেছে বলো তো, আগে থেকে মাটির ছাই মাখিয়ে নিয়েছে। কারণ এই মাটির ছাই মাখানোর পরে এই কড়াইতে কোনো কালি লাগবে না। যেহেতু উনুনে রান্না করবো, জ্বালানিতে রান্না করবো, সেহেতু এতে কালি ভরলে কালি তুলতে অনেক সমস্যা হয়, তার জন্য এইটা লাগানোর পর আর কালি টালি হয় না। কি ভিডিও হচ্ছে তো, ওই যে ভিডিও হচ্ছে ভিডিও। হ্যাঁ তো গাইজ এখানে উনুন আছে, দেখো কাটি দে ভিডিও নতুন। না না কাট লাগবে না, মিনিট উঠতেছে হয়েছে রে, দেখো তো। হ্যাঁ উঠতেছে।
গাইজ এখানে দুটো উনুন আছে আর এখানে একটা আছে সিঙ্গেল। তো আমি আজকে কি করবো বলো তো, আমি আজকে সিঙ্গেল উনুনে রান্না করবো। গাইজ দেখো আমার মা কি সুন্দর একটা বাটি বানাইছে। বাটির হচ্ছে একটা প্যাকেট দিয়ে, মানে প্যাকেট না সরি, একটা কাচের বোতল দিয়ে, সে বোতলের উপর ঢাকনা ছিল, ঢাকনাটা মুখ খুলে তারপরে এর ভিতরে একটা নেকড়া ভরে তার ভিতরে তেল দিয়ে তারপরে একটা বাটি বানিয়েছে আমার মা। গাইজ আমি রান্না শুরু করে দিচ্ছি। গাইজ আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি। প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নিতে হবে। খুদের ভাত খেতে গেলে প্রথমে আমাদের শুকনো লঙ্কা লাগবেই, মাস্ট। মা খুন্তিটা দিয়ে যাও। গাইজ আমরা খুদের ভাতের সাথে পুঁটি মাছ দিয়ে খাবো। ছোট মাছ দিয়ে বেশি ভালো লাগে, পুঁটি মাছ বা মায়া মাছ। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা মাছগুলো দিয়ে দেবো। আমার মা এই যে খুদের চাল ধুতে গেছে। দেখো আমাদের কি সুন্দর পরিবেশ। এই যে হচ্ছে রান্নাঘর, এই যে হচ্ছে রাস্তা, এই যে আমার মা, আর ওই যে কে ওইটা হচ্ছে নাচ। আমাদের মাছ ভাজা কমপ্লিট। এই দেখো মাছের পরিমাপ দেখো কতগুলো, অল্প, কারণ আমি মা দুজনের সংসার, আমাদের দুজনের সংসারে অল্প অল্প করেই আমরা খাই। তো এবার খুদের ভাত বসাতে হলে প্রথমে জল দিতে হবে। যে কটা খুদ তার থেকে 4 আঙুল জল বেশি দিতে হবে। তো মা জলের পরিমাপটা বলে দেবে। দেখো তো মা, আর জল দেবো না? একটু লাগবে। আর তো হ্যাঁ লাগবে, আর একটু লাগবে। তো গাইস জল দেওয়া হয়ে গেছে। এবার আমরা দেবো লবণ। লবণ কতটা? আরো লবণ লাগবে, আরো 1 চামচ, বড় 1 চামচ লাগবে। লবণের পরিমাপটা দিতে হবে ঠিক মতো, কারণ লবণ না হলে খুদের ভাত একদমই ভালো লাগবে না। বড় ধনে। তো গাইস এখন আমরা খুদের চালগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে দেশি খুদ, তোমরা খুদ কিনতেও পাওয়া যায়। সেগুলো হচ্ছে কি খুদ বলে এগুলো রে মা? বাড়ির ধানের খুদ, বাড়ির চালের। আর ওগুলো তো কেনা খুদ আলাদা হয়। গাইস আমার রান্না করতে করতে কষ্ট হয়ে গেছে, তার জন্য মা এখন বসেছে রান্না করতে। আমি নাকি রান্না করতে পারি না, তার জন্য মা বলেছে তুই রান্না করতে পারিস না, তুই এখান থেকে সর, আমি রান্না করবো। তার জন্য মা বসেছে। দেখো ধোয়া, দেখো জাস্ট তোমরা। আমি এতক্ষণ করেছিলাম, একটু ধোয়া হয়নি, আর এখন উনি যাওয়া মাত্রই ধোয়া হয়েছে। তো গাইস আমার এখন একটু খিদে লেগেছে, তার জন্য এই তরমুজ নিয়ে এসেছিলাম, তরমুজ খাবো। তরমুজটা খেয়ে নিই, গরমের সময় তরমুজ খাবো তোমরা বেশি বেশি করে। বেশি দাম হলে কিনে খেতে হবে না, আমি বেশি দাম দেখলে আমি এবার দৌড় দিই সেখান থেকে, সেসব আর কিনি না। নাও এনে খাও। আরে তুমি নাও, তুমি ফার্স্টে খাও, নাও নাও, খেয়ে দেখো তো কেমন টেস্টি, মিষ্টি। ঠিক আছে এবার আমি খাই, আমার একটু ভিডিও করো। আচ্ছা তুমি খেয়ে নাও। গাইজ এই দেখো আমি আর মা দুজনে মিলে রান্না করছি। আমার মারে তো কেটে দিলাম, আমারও কাটা করে টাইম নেই, আমি এমনিই খেয়ে নেবো। গাইস প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, এত রোদের ভিতর তাও আমি আমার মা দুজনে রান্না করছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা দেখবা তার জন্য। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, ভিডিও করি কিন্তু তোমরা দেখো না, আমার কষ্টের কোনো দামই দাও না তোমরা। মা হাসে, তা একদিন তো দেখবা, সেই আশাই আমি ভিডিও চালিয়ে যাব। গাইস আমাদের খুদের ভাত কমপ্লিট। তো তোমরা দেখো খুদের ভাতটা কেমন হয়েছে। এই দেখো জাস্ট খুদের ভাতটা পুরো হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা খাবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো টাটা, বাই বাই।